নর্থ ইস্ট নিয়ে কত গল্প শুনেছেন। কেউ বলে এটা ভারতের সবচেয়ে আলাদা অঞ্চল, কেউ বলে সবচেয়ে অচেনা, কেউ বলে সবচেয়ে রহস্যময় অঞ্চল। আর ভাবতে অবাক লাগে, রেস্ট অফ ইন্ডিয়া অর্ধেকেই জানে না নর্থ ইস্টের কোথায় কি আছে। কিন্তু এই গল্পগুলি কতটা সত্য আর কতটা মিথ। সামটাইমস পিপল ক্রিয়েট মিথস when they do not know the full history. আজকের ভিডিওতে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াকে ঘিরে জনপ্রিয় ধারণা আর বাস্তব ইতিহাস এই দুইয়ের ফারাকটা খুঁজে দেখার চেষ্টা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ, দ্য ইমেজ অফ নর্থ ইস্ট। নর্থ ইস্টকে নিয়ে অনেকের মনে এক ধরনের পূর্ব ধারণা কাজ করে। এই অঞ্চলকে অনেকে দেখে কেবল পাহাড়, বন, বিদ্রোহ, উপজাতি আর বিচ্ছিন্নতার জায়গা হিসাবে। আবার কেউ কেউ ভাবেন এখানে যেন ভারতের অন্য এক জগৎ রয়েছে, যার সঙ্গে মূল ধারার দেশের সম্পর্ক নেই। কিন্তু ইতিহাস একটু মন দিয়ে দেখলে বোঝা যায় এই ধারণাগুলি অনেকটাই অসম্পূর্ণ আর কিছু একেবারেই ভুল। তাহলে প্রথম মিথ কি? নর্থ ইস্ট ইজ নট রিয়েলি ইন্ডিয়া। প্রথমে একটা ধারণা মিথ নিয়ে কথা বলা যাক। মিথ, নর্থ ইস্ট ইন্ডিয়া নাকি ভারতের সঙ্গে অনেক পরে যুক্ত হয়েছে, তাই এটি মূল ধারার বাইরে। ইতিহাস বাস্তবতা হলো এই অঞ্চলে বহু জনগোষ্ঠী, রাজ্য ও রাজনৈতিক সত্তা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের মতো করে শাসিত হয়েছে এবং পরে নানা ইতিহাসের মাধ্যমে আধুনিক ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। এটি পরে যুক্ত হওয়া মানেই বাইরের নয়, বরং এটি বোঝায় যে এই অঞ্চলের ইতিহাস ভারতের অন্য অংশের মতো এক রৈখিক ছিল না। এখানে ছিল আলাদা আলাদা রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু তা ভারতীয় ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। নর্থ ইস্ট ইজ ওয়ান কালচার। আর একটি প্রচলিত ধারণা হলো নর্থ ইস্ট ইন্ডিয়া নাকি একক সংস্কৃতির অঞ্চল। এটাও ভুল। বাস্তবে এই অঞ্চলে ভাষা, জাতিগোষ্ঠী, ধর্ম, সামাজিক রীতি এবং রাজনৈতিক অভিজ্ঞতার একটা বিশাল বৈচিত্র্য রয়েছে, যা সমগ্র ভারতবর্ষের সঙ্গে তুলনা করলে অনেক বেশি। অরুণাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, আসাম, প্রতিটি রাজ্যের নিজস্ব ইতিহাস রয়েছে। একটি রাজ্যকে অন্যটির প্রতিরূপ ভাবা একদম উচিত নয়। এই বৈচিত্র্যই বোঝা গেল যে মিথ ভাঙতে শুরু করে। ডাইভার্সিটি ইজ নট কনফিউশন, ডাইভার্সিটি ইজ আইডেন্টিটি। নর্থ ইস্ট ইন্ডিয়া ওয়াজ আইসোলেটেড, এটা হচ্ছে তৃতীয় মিথ। একটি শক্তিশালী মিথ হলো নর্থ ইস্ট ইন্ডিয়া পুরোপুরি বিচ্ছিন্ন এবং আইসোলেশনের মধ্যে। কিন্তু ইতিহাস বলছে এই অঞ্চল বহু শতাব্দী ধরে প্রতিবেশী অঞ্চলগুলির সঙ্গে যুক্ত ছিল। বাণিজ্য, অভিবাসন, ধর্মীয় প্রভাব, সামরিক যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। আসামের ব্রহ্মপুত্র উপত্যকা, মণিপুরের অবস্থান, ত্রিপুরার দক্ষিণ পূর্ব সংযোগ এবং মায়ানমার ও তিব্বতের সঙ্গে সীমান্ত, সব মিলিয়ে এই অঞ্চল কখনো একেবারে বিচ্ছিন্ন ছিল না, বরং এটি ছিল সংযোগের এলাকা। এবার মিথ নাম্বার 4 কি আছে? নর্থ ইস্ট মিন্স অনলি কনফ্লিক্ট। এবার আসা যাক বিদ্রোহ ও সহিংসতা নিয়ে প্রচলিত মিথে। অনেকে মনে করেন নর্থ ইস্ট মানেই ইনসার্জেন্সি, ভায়োলেন্স এন্ড কনফ্লিক্ট। এটি আংশিক সত্য, এটা একপেশে সত্য। হ্যাঁ, এখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন, সশস্ত্র সংঘাত এবং নিরাপত্তার সংকট, অভিবাসনের প্রশ্ন রয়েছে। কিন্তু এই একই অঞ্চলে ছিল শিক্ষার আন্দোলন, সাংস্কৃতিক পুনর্জাগরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক সংগ্রাম।
কেবল সংঘাত দেখলে মানব জীবনের বাকি অংশ অদৃশ্য হয়ে যায়। ইতিহাসকে শুধু যুদ্ধের মাধ্যমে পড়া যায় না। এবার আসছি মিথ নাম্বার 5, ট্রাইবাল মিন্স ব্যাকওয়ার্ড। আরো একটি গুরুত্বপূর্ণ মিথ হলো নর্থ ইস্ট ইন্ডিয়া নাকি ট্রাইবাল বলে আলাদা, তাই আধুনিকতার বাইরে। এটিও ভুল এবং অবমাননাকর। এই অঞ্চলে বহু জনগোষ্ঠী অবশ্যই আদিবাসী, কিন্তু তার মানে তারা আধুনিকতার বাইরে নয়। তারা আধুনিক শিক্ষা, রাজনীতি, শিল্প, প্রশাসন, প্রযুক্তি এবং সাহিত্য সার্বিক ক্ষেত্রে অংশ নিয়েছে। আদিবাসী হওয়া মানে পশ্চাৎপদ, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং অনেক ক্ষেত্রে এই সমাজগুলি প্রকৃতি, ভূমি ও সামষ্টিক জীবনের সঙ্গে শক্তিশালী মডেল হয়ে কাজ করে। মিথ নাম্বার 4, অনলি হিলস অ্যান্ড ফরেস্টস। অনেকে আবার ভাবেন নর্থ ইস্ট নাকি শুধু পাহাড় আর জঙ্গল, শহর বা নগর সভ্যতা কম। ইতিহাস এবং বাস্তবতা দুটোই এই ধারণাকে ভেঙে দেয়। গুয়াহাটি, ইম্ফল, আগরতলা, আইজল, শিলং, ডিব্রুগড়, কোহিমা, ইটানগর এইসব শহরই দেখায় যে এই অঞ্চল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটি নগরায়নেরও অংশ। শিক্ষা, বাণিজ্য, প্রশাসন, মিডিয়া, চিকিৎসা, সাংস্কৃতিক উৎপাদন সবই এখানে সক্রিয়। ফলে প্রান্তিক শব্দ দিয়ে পুরো অঞ্চলকে বোঝায় না। মিথ নাম্বার 7, নর্থ ইস্ট ইজ আউটসাইড ন্যাশনাল হিস্ট্রি। আরেকটি মিথ খুবই গুরুত্বপূর্ণ। নর্থ ইস্টের জনগণ নাকি ভারতের মূল জাতীয় ইতিহাসের বাইরে ছিল। ইতিহাস বাস্তবে এই অঞ্চলে বহুবার ভারতীয় জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইতিহাসকে প্রভাবিত করেছে। অহমদের প্রতিরোধ, মণিপুরের রাজনীতি, ত্রিপুরার রাজতান্ত্রিক ঐতিহ্য, মিজোরামের আন্দোলন, নাগাল্যান্ডের প্রশ্ন এবং ব্রহ্মপুত্র উপত্যকার কৌশলগত গুরুত্ব এই সব ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ। এই অঞ্চলকে বাদ দিলে ভারতের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। মিথ নাম্বার 8, অল পিপল অফ নর্থ ইস্ট আর সেম। এই ভুল ধারণা নর্থ ইস্টকে আরো বেশি পৃথক করে। নর্থ ইস্টের সব জনগোষ্ঠী একে অপরের মতো। এটা হয়তো বাইরের দৃষ্টিতে সহজ মনে হয়, কিন্তু বাস্তবে একেবারে ঠিক নয়। নর্থ ইস্ট ইন্ডিয়াতে জনগোষ্ঠীগুলির মধ্যে ভাষাগত, ধর্মীয়, রাজনৈতিক এবং ঐতিহাসিক পার্থক্য অনেক গভীর। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ স্থানীয় বিশ্বাসে আস্থাশীল, কেউ মিশ্র সংস্কৃতির ধারক, কেউ পাহাড়ি, কেউ সমতল, কেউ সীমান্ত অঞ্চলের মানুষ। তাই একটি উত্তর পূর্ব পরিচয় আছে ঠিকই, কিন্তু সেটি বহু ভিন্ন পরিচয়ের সমষ্টি। আরো একটি বহুল প্রচলিত মিথ হলো এই অঞ্চল কেবল নিরাপত্তার চোখে দেখা হয়, তাই উন্নয়ন কম। আংশিকভাবে এই ধারণা সত্যি হলেও সম্পূর্ণ সঠিক নয়। নিরাপত্তার দৃষ্টিভঙ্গি অনেক সময় উন্নয়নকে ধীর করেছে, এটাও বাস্তব। কিন্তু একই সঙ্গে বিভিন্ন রাজ্য, শিক্ষা, অবকাঠামো, পর্যটন, কৃষি, সংস্কৃতি এবং প্রশাসনিক বিকাশও রয়েছে। অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়া কেবল সিকিউরিটি জোন নয়, এটি ডেভেলপমেন্ট জোনও বটে। তবে উন্নয়ন যদি স্থানীয় বাস্তবতাকে সম্মান না করে তাহলে তা টেকসই হয় না। Why do this myth exist? এখন প্রশ্ন হলো এই মিথগুলি জন্মায় কেন? এর একটি বড় কারণ দূরত্ব, ভৌগোলিক দূরত্ব, ভাষাগত দূরত্ব, রাজনৈতিক দূরত্ব আর মিডিয়ার দূরত্ব। এই চারটি একসঙ্গে কাজ করে। যে অঞ্চলকে নিয়মিত দেখা হয় না, শোনা হয় না, বোঝা হয় না, সে অঞ্চল সম্পর্কে মিথ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আর যখন মিথই তথ্যের জায়গা নেয় তখন ইতিহাস আড়ালে চলে যায়। দ্য রুল অফ এডুকেশন আরেকটি কারণ হলো মূলধারার শিক্ষা ব্যবস্থা। ভারতের স্কুল কলেজের ইতিহাসে নর্থ ইস্ট অনেক সময় প্রয়োজনের তুলনায় কম জায়গা পায়। ফলে নতুন প্রজন্ম অঞ্চলটিকে কেবল কয়েকটি সংকট, কিছু উৎস বা কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে চিনতে শেখে। এটা জ্ঞান নয়, এটা আংশিক দৃষ্টি।
আর আংশিক দৃষ্টি থেকে মিথের জন্ম হয়। হাফ নলেজ অফেন ক্রিয়েট ফুল মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে নর্থ ইস্টের মূল কথা। হোয়াট হিস্ট্রি রিয়েলি সেজ, তাহলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে নর্থ ইস্ট ইন্ডিয়া কোনো একক গল্প নয়, এটি বহু জনগোষ্ঠী, বহু রাজ্য, বহু সংঘাত, বহু সমঝোতা, বহু সংস্কৃতির স্রোতের সমষ্টি। এখানে রাজ্য ছিল, রাজবংশ ছিল, প্রতিরোধ ছিল, আলোচনাও ছিল। এখানে বিচ্ছিন্নতা ছিল, আবার সংযোগও ছিল। এখানে সংকটও ছিল, আবার সৃজনশীলতাও ছিল। বিয়ন্ড দ্য মিথ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নর্থ ইস্টকে বোঝার জন্য মিথ ভাঙ্গা মানে কেবল ভুল ধারণার সংশোধন নয়, এর মানে হলো অঞ্চলটির মানুষকে তাদের নিজের ইতিহাসের কেন্দ্রস্থলে ফিরিয়ে আনা। কারণ নর্থ ইস্টের ইতিহাস কেবল পাহাড় আর সীমান্তের ইতিহাস নয়, এটি মানুষের সংগ্রাম, পরিচয় আর টিকে থাকার ইতিহাস। তাই নর্থ ইস্ট ইন্ডিয়া মিথ ভার্সাস হিস্ট্রি, এই প্রশ্নের উত্তর একটাই, মিথ সহজ, ইতিহাস জটিল। মিথ আকর্ষণীয়, কিন্তু ইতিহাস সত্য। আর নর্থ ইস্টের সবচেয়ে বড় সত্য হলো এটি রহস্যময় নয়, এটি বহুমাত্রিক। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নর্থ ইস্ট ইন্ডিয়াকে জানতে গেলে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।